আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে যেতেছি আমাদের পুকুরে। অনেকদিন যাবৎ মুরগির লিটার খাওয়াইতেছি মাছকে। লিটার খাওয়ানোতে মাছ কিন্তু এই শারীরিকভাবে দুর্বল হয়ে গেছে। এখন কিছুদিন এই শুধু খৈল খাওয়াবো। আমরা দাঁড়ায় আছি, যে বালতি দেখতে পাচ্ছেন গরু খাইতেছে। এই বালতির মাঝে আমরা আজকে খৈল ভিজিয়ে রেখে আসবো। এখন বিকাল প্রায় সন্ধ্যা হয়ে যেতেছে। তারপর আগামীকাল সকালে যাই আবার এই খৈলগুলো পুকুরে দিব আর কি। তো এখন বর্তমানে অপেক্ষা করতেছি, এই গরুরে খাবার দিয়েছিলাম এই বালতির মধ্যে। এই খাবার শেষ হইলে তার বালতিটা নিয়ে যাব। তো চেটে মেটে খাওয়া, একদম চেটে খাওয়া লাইছে, চেটে পিটে খাইছি। তো আমার দুইটা গরু, ওইটা পেট ভরে গেছে। আমরা যাবো আজকে। প্রথমে খৈল নিব। আজকে আর খৈল মেপে দিব না, আন্তাজের উপরে দিয়ে দিব। চলেন কামারে যাই বালতিটা নিয়ে। আর এর বালতিটা হলো মাছ মারবি? হ্যাঁ, আমার জন্য নিয়ে আয়। সাথে তোর হলে পরে ঢেলে যা কইল লইল আগে। সাথে তোর কইলের বস্তাটা কামার ভিতরে রাখছিলাম। এখন কামার ভিতরে যাব, যা তারপর কইলগুলো নিব আগে। কইল শেষ পর্যায়ে সাদাম কইল বরেন কইল বর বালতির মধ্যে তো বেশি বেশি করে উড়া। তো উড়া, আমি লাইটটা দিই। অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যার আগ মুহূর্তে। এখন লাইটগুলো দিয়ে দিব। এই লাইট দিয়ে দিলাম। দে আরো দে, আরো দে, এইগুলো না আরো বেশি দে, দে আরো। আজকে মেপে দিব না, আরো দে, আরো দে বেশি। তিনজনটা লয়ে যেতেছি। আমরা আজকে মাছ ধরবো, কিন্তু আমাদের যে এই টুব নাই, ঠিক আছে? আমরা এখন ওই পুক ধরতেছি। পোকামাকড় ধরে লয়ে যাই। এই যে দেখুন গাছ ফড়িং, এই যে গাছ ফড়িং ধরছে, গাছ ফড়িং দিয়ে মাছ ধরবাম। আমরা এখন কিন্তু একদম শেষ গধূলি, খুবই সুন্দর দেখেন। ওয়াও, আর দেখ দেখ মাছটা দেখা। এই যে মাছ কিন্তু একটা আমরা ধরে রাখছি, সরপুটি মাছ। ঠিক আছে, এই মাছটা ছোট মাছ, এটা ছাড়ি দিয়ে আরিয়ান। না না, এটা বাজি করব, বাজি করব। আচ্ছা ঠিক আছে। তো এখন এই না রাখি না, এখন এই যে কোলগুলা এখানে ভিজিয়ে রাখবাম। মগ দিয়ে পানি উঠে পুকুরতে, খাবার বেশি পুকুরে। আজকের এই কোয়েলগুলা দিয়া এক সপ্তাহ। তো এখন এই যে মগ দিয়ে পানি উঠে গেছি, কোয়েল ভিজানো একদম ভরে দিবি। বন্ধ কর, আছে বন্ধ কর। বালতি ভরে গেছে। এখন এই যে কাগজ আছে, এখানে কাগজ দিয়ে ঘুরে রেখে যাব। যদি রাত্রে বৃষ্টি আসে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, সে কারণে কাগজ দিয়ে ঘুরে রেখে যাব। সকালে এসে আরেকবার দিয়ে দিব। এখন কিন্তু আমি বালতিটা ঘুরে দিলাম, যেন রাত্রে বৃষ্টি হলো যেন কোনো সমস্যা না হয়। মাছ বড় হয়েছে মোটামুটি। আজ 3 দিন পর আসলাম আবার পুকুরে। এটা কিন্তু এই কোলটা আমি 3 দিন আগে পুকুর পাড়ে ভিজিয়ে রেখে গিয়েছিলাম, কারণ আমি এর পরের দিন এই খাবারগুলো দেওয়ার কথা ছিল, কিন্তু দিতে পারে নাই। যে কারণটাই সেটা হচ্ছে, আমি যখন পুকুরে লিটার ব্যবহার করছি তখন কিন্তু পুকুরের পানি খুব বেশি নষ্ট হয়ে গেছে, বলতে অনেক বেশি খাবার হয়ে গেছে পুকুরের পানিতে। সে কারণে পরের দিন আর এই খৈলটা দেওয়ার মতো মনে সাহস পায় না, এবং বুঝে আসে না যে এই খাবারটা যদি আজকে দেই তাহলে কিন্তু মাছ মরে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। সেই কারণে ভিজিয়ে রাখার প্রায় 3 থেকে 4 দিন পর আজকে আমি পুকুরে গিয়েছি এই খৈলটা দেওয়ার জন্য। আজকে মোটামুটি পানিটা ক্লিয়ার হয়ে গেছে এবং খাবারটা কমে গেছে পানি থেকে, সেই কারণে কিন্তু দিয়ে দিছি। আর নামাজ থেকে আজকে চলে গেলাম, জুম্মা নামাজ পড়ে আজকে পুকুরে চলে গেলাম। যাওয়ার সাথে সাথে আমার প্যান্টের মধ্যে এই পচা খৈলটা লেগে গেছে। আসলে প্যান্টটা নষ্ট হয়ে গেছে, বাড়িতে এসে ধুইতে হবে। আর পুকুরের পাড় দিয়ে হাইটা আমি দিতেছি, ছিটা দিতেছি, কারণ এক জায়গায় ঢেলে দিলে হবে না, সে কারণে একটু দূরে দূরে সুন্দরভাবে ছিটে দিয়েছি। তারপর আরেক পাড়ে চলে গেলাম, ওই পাড়ে যাইও একটু খৈল দিয়ে দিলাম ছিটায়া। সব জায়গায় যেন মাছ যেখান দিয়ে আসে সেখানে যেন মাছ খেতে পারে।
ভাবতেছি শীতের আগ পর্যন্ত আর কখনো মাছকে লিটার খাওয়াবো না, কারণ লিটার দিলে একদিন লিটার দিলে 4-5 দিন পুকুরে খাবার দেওয়া বন্ধ হয়ে যায়। কারণটা হইতেছে অতিরিক্ত গ্যাস হয়ে যায় পুকুরে, সে কারণে আর লিটার দিব না। এখন থেকে সবসময় মাছকে খৈলে দেওয়ার চেষ্টা করবো, কারণ খৈল দিলে আর পুকুরে তেমন গ্যাস হয় না, মাছ খেতে পারে। তো আজকের ভিডিওটা এটুকুই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।